আসসালামু আলাইকুম। আয়াতুন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো ফুলকপির একটি দারুণ রেসিপি, যেটা আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে বলো বা রুটি পরোটার সাথে সার্ভ করে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। বানানো তো খুবই সহজ, বাড়িতে থাকা মশলা দিয়েই কম উপকরণ দিয়েই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তার জন্য দেখো, প্রথমে আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে এবার আমি বড় বড় সাইজের কেটে নেব, খুব একটা ছোট করব না। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ জানাই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এখানে আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এবার ফুলকপির যে এক্সট্রা ডান্ডিগুলো থাকবে সেইগুলো ফেলে দিতে হবে। আমি এরকম সাইজের করে কেটেছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো। এবার দেখো, অন্যদিকে হালকা উষ্ণ গরম পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। এবার লবণটা দিয়ে ভালোভাবে পানিটা মিক্স করে আমি 10 মিনিটের জন্য ফুলকপিগুলো রেখে দেবো, যাতে ফুলকপিগুলো একটু নরম হয়ে যায়। আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে, পোকাগুলো বেরিয়ে আসে। তার জন্য আমি এখানে 10 মিনিটের জন্য ফুলকপিগুলো এইভাবে ভিজিয়ে রেখে দেবো। দেখো, এখানে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে চলে যাচ্ছি রান্নার দিকে। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে সরিষার তেল বা ঘি, বাটার যে কোনো দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখো, এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। এখানে পেঁয়াজের কলিগুলো ঠিক এইরকমভাবে খুলে নিয়েছি আমি। এখানে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত বা হালকা পিঙ্ক কালার চলে আসা পর্যন্ত আমি এখানে ভেজে নেব। অন্যদিকে দেখো, দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটা ইউজ করছি, তবে তোমরা চাইলে স্কিপও করতে পারো। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট পর যখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নরম হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মগজদানা। এবার পেঁয়াজ আর মগজদানা, বাদামগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। এখানে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এবার দেখো, এখানে ফ্রাই করা হয়ে গেলে, বাদামগুলো একটু নরম হয়ে আসলে বা পেঁয়াজগুলো কাঁচা গন্ধ চলে গেলে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাদামগুলো একটু নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। এবার এখানে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না পানিটা কমে আসে আর সিদ্ধ হয়ে আসে। দেখো, এখানে পানিটাও কমে গেছে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা, বাদামটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিতে হবে আর একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে পানি ছাড়া পেস্টটা বানাতে হবে, কোনো রকম পানি অ্যাড করা যাবে না। দেখো, অন্যদিকে আবারও আমি ওই সেম কড়াটা বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি বাজারের কেনা ঘিটা ইউজ করছি, তবে আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন, আবার চাইলে শুধু ঘি দিয়ে বা বাটার দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তবে আমি ঘি আর তেল মিক্স করে এই রেসিপিটি বানাচ্ছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দেখো, ঘিটা আর তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে আর ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে ঘিটা মেল্ট হয়ে আসলে ফুলকপিগুলো ভেজে নেব। যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো পানি ঝরিয়ে ভালোভাবে তুলে নিতে হবে আর ফুলকপিগুলো ফ্রাই করে নিতে হবে এই তেলের মধ্যে। তবে খুব একটা ফ্রাই করার প্রয়োজন নাই, হালকা কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। অনেক সময় কি হয়, ফুলকপির গন্ধ অনেকজন সহ্য করতে পারে না, তাই ফুলকপির কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর কালারটাও খুব সুন্দরভাবে আসে, তার জন্য এখানে ফুলকপিটা আমি ফ্রাই করে নিচ্ছি। আর এখানে ফুলকপিটা 40% মতন সিদ্ধ করতে হবে। দেখো, ফুলকপিটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলো তুলে নেব। এখানে তেলগুলো ঝরিয়ে একে একে আমি ফুলকপিগুলো তুলে নেব, আর এর থেকে বেশি ফ্রাই করার দরকার নাই। ফুলকপিগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4 থেকে 5টা লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। এবার ফোড়নটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এখানে আমি গোটা জিরে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে গোটা সাজিরেও নিয়ে নিতে পারেন। এবার জিরে সব কিছু ফোড়নগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। ফোড়নটা সুন্দরভাবে ফুটে আসলে দিয়ে দিচ্ছি এখানে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, বাদাম, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এখানে দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে লো ফ্লেমে ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ বা মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় আর পেস্ট থেকে
তেল না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। তার আগে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছিলাম, ওই মিক্সি জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাটা আমি অনবরত নাড়াচাড়া করে মিক্স করতে থাকবো, আর মশলাটা খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। মশলাটা একদম ছাড়লে হবে না, যেহেতু এখানে বাদাম পেস্ট ইউজ করা হয়েছে তাই নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে মিক্স করতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখো এখানে অনেকটা পেস্ট থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, এখানে ভাজা জিরে গুঁড়ো বা ভাজা ধনে গুঁড়োটা ইউজ করছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ হোমমেড গরম মশলা গুঁড়ো। এখানে আমি হোমমেড গরম মশলা গুঁড়ো ইউজ করছি, তবে তোমরা চাইলে যে কোনো গরম মশলা ইউজ করতে পারো। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে যে দেখে নিতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কম রাখবে, গ্রেভির মধ্যে লবণটা খুব বেশি না হয় সেই পর্যায়ে দিতে হবে। এখানে আমি খুব একটা বেশি লবণ ব্যবহার করছি না, আবারও যদি পরে প্রয়োজন হয় আমি এখানে লবণ ইউজ করব। এবার ভালোভাবে এটা মিক্স করতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। দেখো এখানে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আবারও আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে মিক্স করে এটা রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না গ্রেভির কাঁচা গন্ধ চলে যায় বা মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর গ্রেভিটা ভাজা ভাজা হয়ে আসে। দেখো এখানে গ্রেভিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে এটা কষতে থাকবো। এখানে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি টক দই। এখানে 1/4 কাপ পরিমাণ টক দইকে আমি একটু অল্প পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, যাতে গ্রেভির মধ্যে দিলে কেটে না যায় বা ছানা ছানা না হয়ে যায়, তাই আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, নাহলে ছানা ছানা হয়ে যাবে, গ্রেভিটা একদমই দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এবার টক দইটা খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে গ্রেভিটা আর টক দইয়ের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা ফুলকপিগুলো ছিল, সেই ভেজে রাখা ফুলকপিগুলো এই পর্যায়ে অ্যাড করে দেবো। ফুলকপিটা দেওয়ার পরে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে এই যে গ্রেভিটা আছে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর ফুলকপিটা খেতে খুবই সুস্বাদু লাগে। তার জন্য এখানে আমি একটু কষিয়ে নেব, 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নিতে হবে। দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি এখানে দিয়ে দেব ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনিটা অল্প একটু দিতে হবে যাতে টেস্টটা ব্যালেন্স থাকে, যেহেতু এখানে টক দইটা ইউজ করা হয়েছে। তারপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা কাসুরি মেথি। আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, এবার শুকনো খোলায় ভেজে নিয়ে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই কাসুরি মেথিটা অ্যাড করে দিলাম। তবে কাসুরি মেথি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে রেস্টুরেন্টে যেহেতু ইউজ করা হয় আর খেতে খুবই ভালো লাগে, একটা স্মেল আসে খুব সুন্দর, তাই এখানে আমি ইউজ করলাম। এবার দেখো কাসুরি মেথিটা মিক্স করার পর আবারও আমি এটা রান্না করে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য, যাতে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও একটু ঘন হয়ে যায়। গ্রেভিটা তোমরা পছন্দ মতন রাখতে পারো, ঘন বা পাতলা, তবে আমি বলবো বেশি পাতলা রাখবে না, বেশি পাতলা রাখলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। দেখো এখানে খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর ফুলকপিগুলো দেখিয়েও দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এটা তোমরা চাইলে রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। আল্লাহ।